ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। রিসেন্ট মূলত ওবিসি সার্টিফিকেট অর্থাৎ ওবিসি রিভ্যালিডেশন এবং এনসিএল সার্টিফিকেট নিয়ে ওয়েস্ট বেঙ্গল আদার্স ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট একটি নতুন নির্দেশিকা জারি করেছে। যে নির্দেশিকা কিন্তু প্রত্যেক ব্লক লেভেলে অফিসে গেলেই ভিডিওতে বা এসটিওতে তারা সেটা জানাচ্ছেন যে এই মুহূর্তে সেই আপডেটটা কি, যে ওবিসি এনসিএল সার্টিফিকেট কাদের কাদের প্রয়োজন, কখন প্রয়োজন, এবং রিভ্যালিডেশন অর্থাৎ যারা 66 ক্যাটাগরি রয়েছেন কাদের রিভ্যালিডেশন করতে হবে, কাদের এখন করতে হবে না, তার সম্পূর্ণ বিষয়টি আমরা আলোচনা করব। প্রথমত বলছে যে এনসিএল সার্টিফিকেটের প্রয়োজনীয়তা, বলছে রিভ্যালিডেশনের পরিবর্তে এখন প্রয়োজনের ভিত্তিতে যেমন কলেজে ভর্তি, চাকরির আবেদন বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ওবিসি এনসিএল নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট গ্রহণ করতে হবে। মানে যাদের রিভ্যালিডেশন নিয়ে যারা 2010 সালের পরে যাদের সার্টিফিকেট 2011 সাল থেকে যারা 2026 পর্যন্ত নতুন সার্টিফিকেট পেয়েছেন তাদের সকলকে রিভ্যালিডেশন করতে হবে না। রিভ্যালিডেশনের জন্য এই মুহূর্তে তাড়াহুড়ো করারও দরকার নেই, কিন্তু চাকরি ক্ষেত্রে বা ভর্তির ক্ষেত্রে এনসিএল নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট অবশ্যই গ্রহণ করতে হবে। রাজ্যের কাজের জন্য বা ভর্তির জন্য স্টেট ওবিসি এনসিএল এবং কেন্দ্রের জন্য সেন্ট্রাল ওবিসি এনসিএল, যেটা কিন্তু ওবিসি বলে যদি আপনারা গুগলে সার্চ করেন দেখবেন ওয়েস্ট বেঙ্গল আদার্স ব্যাকওয়ার্ড সার্টিফিকেট ডিপার্টমেন্ট আসবে। সেখানে ক্লিক করলেই এসসি এসটি ওবিসি, ওবিসিতে ক্লিক করলেই দেখবেন ওবিসি ফ্রেশ অ্যান্ড স্টেট ওবিসি এনসিএল এবং সেন্ট্রাল ওবিসি এনসিএল বলে অপশন থাকছে। তার মাধ্যমে আপনার প্রত্যেকে ফর্ম ফিল আপটি করতে পারবেন এবং সেখানে কিন্তু যে ফর্ম ফিল আপ করার সময় যাবতীয় ডকুমেন্ট দেওয়ার পরে এই ডকুমেন্টস গুলো নিয়ে আপনাকে আবার এসডি অফিসে জমা করতে হবে। নেক্সট, পুরনো সার্টিফিকেটের বৈধতা, বলছে কোনো জরুরি প্রয়োজন ভর্তি বা চাকরি ছাড়া সাধারণ সময় নতুন করে এনসিএল সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। মানে এনসিএল এমনি নেওয়ার দরকার নেই, আগেও ছিল তাই। এবার আপনার কাছে থাকা পূর্বের মূল অরিজিন যেটা ওবিসি সার্টিফিকেটটি সম্পূর্ণ বৈধ এবং বহাল থাকবে। কিন্তু কাদের? ওবিসি এ বা বি বলে তো বর্তমানে কিছু নেই, শুধু ওবিসি। এবং কাদের সেটা না 66 ক্যাটাগরি, যে 66 ক্যাটাগরির কথা 2026 সালের 18ই মে তৎকালীন সময়ে জানিয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই 66 ক্যাটাগরিরাই কিন্তু যাদের 2011 আগে সার্টিফিকেট তাদের তো কিছুই করতে হবে না, কিন্তু যাদের 2011-10 পরে সার্টিফিকেট তাদের কিন্তু 11 থেকে তাদের রিভ্যালিডেশন করতে হবে। কিন্তু জরুরি ভিত্তিতে এই মুহূর্তে রিভ্যালিডেশন করতে হবে এবং কোনো গ্যারান্টি নেই, আপনারা আস্তে আস্তে করতে পারবেন। এবং আগের অরিজিনাল সার্টিফিকেটটি কিন্তু এখনো পর্যন্ত আপনার বৈধ থাকবে। তবে কাদের? 66 ওবিসি। সেই 66 ওবিসি কারা কারা না নিচে আমরা লিস্টটা দিচ্ছি। কুর্মী, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, স্বর্ণকার, তেলিকলু, নাপিত, যোগী, নাথ, গোয়ালা, গপ ইনক্লুডিং আহির, যাদব, ময়রা অর্থাৎ মদক, ময়রা যাকে আমরা বলি, বারুইজীবী, তারপর হচ্ছে সচ্চাসী, মালাকার, জলা যারা আনসারি মমিন, তারপর হচ্ছে কানস্কারী, তাঁতি, তন্তুবাই, ধনুক বা শঙ্খকার বা কেউরি, কৈরি, রাজু, নাগার, তারপর হচ্ছে করণী, তারপর হচ্ছে সারাক কিংবা তারপর হচ্ছে তামালি, বস্তা বা এ রয়েছে শিডিউল কাস্ট থেকে কনভার্ট থেকে যারা খ্রিস্টিয়ানিটি আদার হয়েছে, লেখেরা, লেহরা, ফরিক সাইন, তারপর কাহার, বেতকার, তারপর হচ্ছে চিত্রকার, ফুজেল, নেওয়ার, মাঙ্গার এবং এই যে বিভিন্ন ক্যাটাগরি, এই ক্যাটাগরিরা কিন্তু একমাত্র তারা কারা না তারাই কিন্তু একমাত্র ওবিসি 66 ক্যাটাগরির মধ্যে রয়েছে। তাই এদের যাদের পুরনো সার্টিফিকেট অর্থাৎ 2010 পরে পেয়েছেন তাদের কোনো সমস্যা নেই, রিভ্যালিডেশন নিয়ে এই মুহূর্তে কোন রকম দৌড়ঝাঁপ করতে হবে না। তবে এনসিএল অ্যাপ্লাই করবেন, এনসিএল এর জন্য বেশি কিছু লাগছে না। যেটা সর্বপ্রথম অন্যতম প্রয়োজন হচ্ছে ওবিসি এনসিএল সার্টিফিকেট করার জন্য, সেটা কি না সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ড বা আমার আধার কার্ড ভোটার কার্ড এবং হচ্ছে ইনকাম সার্টিফিকেট তো আগেই বলছি এনসিএল, এই কটা হলেই কিন্তু আপনার এনসিএল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন হবে এবং এসটিওতে জমা হবে এবং এনসিএল পাবেন। তাই যারা এতদিন সমস্যায় ছিলেন, ভাবছিলেন কি হবে, বারবার ছুটছিলেন, তাদের জন্য কিন্তু এই নির্দেশিকা। তাই প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য
পাওয়ার জন্য এখনো পর্যন্ত শিক্ষা সংস্থান বেলঘরিয়া অফিসিয়াল চ্যানেল যারা ফলো করেননি দ্রুত করুন। ধন্যবাদ।